দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অতিরিক্ত পর্যটক ভ্রমণের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এমন দাবি করে আগামী পর্যটন মৌসুম থেকে পর্যটক ভ্রমণ সীমিতকরণ ও অনলাইনে রেজিস্ট্রেশন করে ফি প্রদানের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারের পর্যটন শিল্প, বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্য ভরা সমুদ্র বেষ্টিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতি বছর পর্যটন মৌসুমে এই দ্বীপ ভ্রমণ করেন দেশি বিদেশি প্রায় 5 লাখ পর্যটক। 3.8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 8 মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকে এ দ্বীপে। বছরের বাকি 4 মাস পর্যটক দ্বীপে ভ্রমণ করেন, কিন্তু 4 মাসে অতিরিক্ত পর্যটক যাতায়াতের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের অজুহাতে আগামী পর্যটন মৌসুম থেকে দ্বীপে পর্যটক ভ্রমণ সীমিতকরণ ও অনলাইনে রেজিস্ট্রেশন করে ফি প্রদানের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। তা বাস্তবায়ন করা হলে কক্সবাজারে পর্যটন খাত ক্ষতির সম্মুখীন হবে, আর পর্যটক সীমিতকরণ করা হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেন্ট মার্টিনের স্থানীয়রা, বলছেন স্থানীয় সচেতন মহল। বাসীর জন্য যদি পর্যটন সীমিত করা হয় তাহলে প্রথমত সেন্ট মার্টিন দ্বীপের যে আমরা 10,000 অধিবাসী আছি, মারাত্মক ধরনের আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। পর্যটন শিল্পকে ঘিরে উন্নয়ন কর্মযজ্ঞ চালাচ্ছে সরকার। সেখানে সেন্ট মার্টিনে সীমিত বা নিবন্ধন করে পর্যটক যাওয়া সম্পূর্ণ স্ববিরোধী সিদ্ধান্ত বলে জানালেন এই উদ্যোক্তা। এইটা যদি সীমিত বা নিবন্ধন করে সেন্ট মার্টিনে যাত্রী নেওয়া হয়, সম্পূর্ণ একটা স্ববিরোধী একটা সিদ্ধান্ত। সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে রেজিস্ট্রেশন এবং রাত্রিযাপন ফি আদায় বাস্তবায়ন হলে কক্সবাজারের পর্যটন সেক্টর ক্ষতির সম্মুখীন হবে বলে জানালেন এই পর্যটন ব্যবসায়ী নেতা। সেন্ট মার্টিনে যাওয়া আসার ক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং রাত্রিযাপনে রেজিস্ট্রেশন ফি, ওটা যদি হয় কক্সবাজারের পর্যটন সেক্টরে অনেক ক্ষতি সাধিত হবে। পর্যটক আসা যাওয়ার পাশাপাশি পর্যটন মৌসুমের বাকি 8 মাস পরিবেশ প্রতিবেশ রক্ষায় কাজ করার কথা জানালেন এই বিশিষ্টজন। এই টাইমগুলোতে পরিবেশ প্রতিবেশ রক্ষার্থে কাজ করার জন্য আর বাকি 4 মাস পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা। কক্সবাজারে আগত পর্যটকদের অধিকাংশ সেন্ট মার্টিন ভ্রমণ করতে আসে, তাই দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য ঠিক রাখার কথা জানান এই সংসদ সদস্য। সেন্ট মার্টিন দ্বীপটি যেহেতু বঙ্গোপসাগরের মাঝে একটি প্রবাল দ্বীপ এবং সেটিকে সুরক্ষা করা এবং সেটির সার্বিক যে ভৌগোলিক অবস্থান, সেটির যে জীববৈচিত্র্য, সেগুলি রক্ষা করাও আমাদের একটু অন্যতম দায়িত্ব। পর্যটক সীমিতকরণ নয়, জীববৈচিত্র্য রক্ষা করে সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশ বান্ধব করা গেলে এটি হবে বিশ্বের বুকে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্পট। এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন পর্যটন সংশ্লিষ্টরা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।